আসসালামু আলাইকুম। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরিচালিত বিএ বিএসএস ডিগ্রি প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত বিএ এবং বিএসএস ডিগ্রি প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বিএ এবং বিএসএস প্রোগ্রামের ভিতরে পার্থক্য কী, অর্থাৎ বিএ এবং বিএসএস এর যে সাবজেক্টগুলো রয়েছে কতটুকু পার্থক্য, এবং বিএ সহজ নাকি বিএসএস নিলে সহজ, এই সিদ্ধান্তটি নিয়ে আমরা অনেকেই সমস্যায় পড়ি। তো যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ এবং বিএসএস ডিগ্রি প্রোগ্রামে অধ্যয়নরত রয়েছেন অথবা যারা ভর্তি হবেন, তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে বিএ এবং বিএসএস কি। তো প্রথমেই আমরা প্রথম বর্ষে ভর্তির সময় অর্থাৎ প্রথম সেমিস্টারে আমাদের সকলের সাবজেক্ট সেম, অর্থাৎ বিএ এবং বিএসএস সকল সেম সাবজেক্ট। তো প্রথম বছর আমাদের এই সমস্যাটিতে পড়তে হয় না, অর্থাৎ প্রথম বছর আমাদের সকল সাবজেক্ট সেম। তো দ্বিতীয় বর্ষে আমরা যখন কোর্স রেজিস্ট্রেশন করব আমাদের আইডিতে লগ ইন করে, তো কীভাবে কোর্স রেজিস্ট্রেশন করব, নিজে নিজেই মোবাইলের মাধ্যমে পেমেন্ট করতে পারবো, এই বিষয়ে একটি ভিডিও দেওয়া হবে। তো প্রথমে যে বিষয়টি বলবো সেটি হলো যে বিএ বিএসএস পার্থক্য কতটুকু। তো এখানে দেখতে পাচ্ছেন, প্রথমে আমি এখানে বিএ সিলেক্ট করব, এই যে এখানে বিএ সিলেক্ট করলাম। তো বিএ সিলেক্ট করার পরে আপনার যে প্রথমে আবশ্যিক যে সাবজেক্টটি রয়েছে সেটি হলো বিবিএ। এই সাবজেক্টটি বিএ এবং বিএসএস দুটি প্রোগ্রামেই থাকবে দ্বিতীয় সেমিস্টারে। তো তারপরে এখানে আমি বিএ সিলেক্ট করলাম। এখানে দেখতে পাচ্ছেন বিএ সিলেক্ট করার পরে এখানে আমাকে কি বলেছে, ইউ হ্যাভ টু টেক মিনিমাম অফ 2 কোর্স অ্যান্ড ম্যাক্সিমাম অফ 2 কোর্স, অর্থাৎ এখানে আপনাকে সর্বোচ্চ 2টি সাবজেক্ট এবং সর্বনিম্ন 2টি সাবজেক্ট, অর্থাৎ এখানে 3টি সাবজেক্ট দেওয়া রয়েছে, এখান থেকে আপনাকে যে কোনো 2টি সাবজেক্ট অবশ্যই সিলেক্ট করতে হবে। তো এটা হলো বিএ নিলে আপনি এই 2টি সাবজেক্ট সিলেক্ট করতে হবে, এবং বিএসএস থেকে এখান থেকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন একটি সাবজেক্ট সিলেক্ট করতে পারবেন যদি আপনি বিএ সিলেক্ট করে রেজিস্ট্রেশন করতে চান। তো এখানে 4টি সাবজেক্ট দেওয়া রয়েছে, এখান থেকে যে কোনো একটি সাবজেক্ট এই যে এভাবে টিক দিলে আপনার একটি সাবজেক্ট সিলেক্ট হয়ে যাবে। তো বিএ থেকে আপনার 3টির ভিতরে এখানে 2টি সাবজেক্ট নিতে পারবেন। তো এখন যদি আমরা বিএসএস সিলেক্ট করি, এখানে দেখতে পাচ্ছেন বিএসএস, এখানে বিএসএস সিলেক্ট করলাম। তো বিএসএস সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন সব কিছু একটু চেঞ্জ হবে। তো বিএসএস সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে বিএ থেকে এখানে আপনাকে একটি সাবজেক্ট সিলেক্ট করতে হবে, অর্থাৎ যদি আপনি বিএ থেকে রেজিস্ট্রেশন করেন তাহলে এখানে বিএ যে ব্যাচেলর অফ আর্টস এখান থেকে 3টি সাবজেক্ট থেকে 2টি সিলেক্ট করতে হবে। আর যদি বিএসএস নেন তাহলে বিএ ব্যাচেলর অফ আর্টসের থেকে আপনাকে একটি সাবজেক্ট সিলেক্ট করলেই হবে। এখানে দেখতে পাচ্ছেন একটি সাবজেক্টে দেওয়া আছে। তো যেমন আমি এখানে একটি সাবজেক্ট সিলেক্ট করলাম, ইতিহাস অথবা দর্শন, যে কোনো নেন। তো বিএসএস, তো এখন যদি বিএসএস নেই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন 2টি সাবজেক্ট, সর্বোচ্চ এবং সর্বনিম্ন আমাকে যে কোনো 2টি সাবজেক্ট আমি সিলেক্ট করতে পারবো। 4টি সাবজেক্টের ভিতরে এখানে আমি যে কোনো 2টি সাবজেক্ট সিলেক্ট করতে পারবো। তো এখানে বিএ থেকে একটি এবং বিএসএস থেকে 2টি, আর এখানে আবশ্যিক যে সাবজেক্টটি রয়েছে সেখান থেকে একটি, সর্বমোট 4টি সাবজেক্ট। তো এই ছিল বিএ এবং বিএসএস এর ভিতরে পার্থক্য, অর্থাৎ আপনি যদি বিএসএস নেন তাহলে বিএসএস থেকে 2টি সাবজেক্ট নিতে পারবেন, আর যদি বিএ নেন তাহলে বিএ থেকে 2টি সাবজেক্ট নিতে হবে আপনাকে অবশ্যই। তো এই ছিল বিএ এবং বিএসএস এর যে পার্থক্যটি রয়েছে। তো এখন আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি বিএ থেকে রেজিস্ট্রেশন করবেন না বিএসএস থেকে রেজিস্ট্রেশন করবেন। তো আশা করি আপনারা পার্থক্যটি বুঝতে পেরেছেন যে বিএ এবং বিএসএস এর ভিতরে কতটুকু পার্থক্য। খুব বেশি একটি পার্থক্য নয়, আপনার এখানে শুধু একটি সাবজেক্ট আপনি সিলেক্ট করতে পারতেছেন সহজ থেকে। তো এখানে সবচেয়ে সহজ যে সাবজেক্টটি সেটি হলো বিএসএস নিলেই আমি মনে করি ভালো। এখানে 4টি থেকে আপনি 2টি সাবজেক্ট সিলেক্ট করতে পারবেন, আর যদি বিএ নেন তাহলে এখানে 3টি থেকে আপনাকে 2টি সাবজেক্ট নিতে হবে। তো সেই অনুযায়ী আমি বলতে পারি যে বিএসএসসি একটু সহজ, এখানে 4টি থেকে আপনি যে কোনো 2টি সাবজেক্ট সিলেক্ট করতে পারবেন। তো এরপরে আপনাদেরকে দেখানো হবে যে কিভাবে আপনি মোবাইলের মাধ্যমেই কিন্তু এই রেজিস্ট্রেশনটি আপনি সম্পূর্ণ করতে পারবেন, কোনো কম্পিউটারের দোকানে যেতে হবে না। তো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে কিভাবে আপনি এই সিলেক্ট করে আপনি পেমেন্ট করলেই এখানে এই যে দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট করেছি, এখানে 3,540 টাকা আসবে আপনার সেমিস্টার রেজিস্ট্রেশন কোর্স রেজিস্ট্রেশন ফি, দ্বিতীয় সেমিস্টার রেজিস্ট্রেশন ফি। তো এখানে প্রসেস টু পেমেন্ট, এখানে পেমেন্ট করলেই আপনার অনলাইনের যে চার্জ শুধু সেই চার্জ দিয়ে অ্যাড হবে 3,540 টাকার সাথে 4টি সাবজেক্টে। তো এভাবে আপনি নিজেই পেমেন্ট করতে পারবেন। তো এই বিষয়ে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। এছাড়াও কারো কোনো বিষয় জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবার সাফল্য কামনা করছি। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে কোনো তথ্য সবার আগে পেতে।